আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে পবিত্র কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করব সূরাতুল বাকারার আয়াত নম্বর 88 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং তারপরে বাংলা তর্জমা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله
قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمره والله بصير بما يعملون আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রসুল প্রেরণ করেছি এবং মারিয়ামের পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে তবে কি তোমাদের নিকট যখনই কোনো রসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন পুত নয় তখন তোমরা অহংকার করেছ অতঃপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ আর তারা বলল আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত বরং তাদের কুফরের কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন অতঃপর তারা খুব কমই ঈমান আনে আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত তখন তারা তা অস্বীকার করল অতএব কাফিরদের উপর আল্লাহর লানত যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন সুতরাং তারা ক্রোধের অধিকারী হলো আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি আর এর বাইরে যা আছে তারা তা অস্বীকার করে অথচ তা সত্য তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী বলো তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে যদি তোমরা মুমিন হয়ে থাকো আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে অতঃপর তোমরা তারপরে বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলে আর তোমরা তো জালিম আর স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুরকে উঠিয়েছিলাম বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শুনো তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি সিঞ্চিত করা হয়েছিল বলো তোমাদের ঈমান যার নির্দেশ দেয় কত মন্দ তা যদি তোমরা মুমিন হয়ে থাকো বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও আর
তারা কখনো তা কামনা করবে না। তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে। আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষরূপে, এমনকি তাদের থেকে যারা শিরক করেছে তাদের একজন কামনা করে যদি 1000 বছর তাকে জীবন দেওয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেও তাকে আযাব থেকে নিকৃষ্টি দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।